আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের ঈদ আয়োজন রেসিপিতে রেখেছি ঝরঝরে সঠিক পদ্ধতিতে পোলাও রান্নার পরিমাণ, বিয়ে বাড়ির স্টাইলে পারফেক্ট পোলাও। আশা করছি নতুনদের জন্য রেসিপিটি খুবই কাজে আসবে। তো চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। চুলায় একটা পাতিল নিয়েছি, তার মধ্যে 1 কাপ সাদা রান্নার তেল নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, কয়েকটি এলাচ, দারুচিনি কয়েক টুকরো, সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আমি আজকে চাষি ব্র্যান্ডের চিনি গুঁড়া পোলাও চাউলটাই ব্যবহার করব পোলাওয়ের মধ্যে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পোলাও চাউল নিতে পারেন। আজকে আমি 1 কেজি চাউলের পোলাও করব, ওই অনুসারে মশলাটা ব্যবহার করছি। মশলাগুলো 4 থেকে 5 মিনিট তেলের উপরে একটু ভেজে নেব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ প্লেন জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটি আমার বাসায় তৈরি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে শুরুতে আমি দিই নাই। পেঁয়াজ রসুনের সাথে শুরুতে গুঁড়ো মশলাগুলো দিলে মশলার কালারটা এতক্ষণ ভাজার পর একটু ফেড হয়ে যেত, তাই শুরুতে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করিনি। শেষের দিকে দিয়ে আর 1 মিনিট একটু ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাউলটাকে আমি ধুয়ে একদম ঝরঝরে করে পানি ঝরিয়ে রেখেছি। খেয়াল রাখতে হবে চাউলের মধ্যে যাতে কোনো ধরনের পানি না থাকে। আর এই পোলাও চাউল ধোয়ার সময় একটু কেয়ারলি ধুতে হবে। কয়েকবার ডুবো পানিতে আলতো হাতে কচলে কচলে ধুতে হবে, পানি চেঞ্জ করে, যাতে চাউলগুলো ভেঙে না যায়। হার্ডলি কচলানো যাবে না, চাউলগুলো যাতে ভেঙে না যায়। চাউলগুলো 10 মিনিট সময় নিয়ে মশলার সাথে পারফেক্টভাবে ভেজে নিয়েছি। চাউলগুলো একদম ঝরঝরে হয়ে আসছে। এই পর্যায়ে পানি অ্যাড করব। আরেকটা পাতিলে কুসুম গরম পানি নিয়েছি। আমি এখানে 1 কেজি চাউলের মধ্যে 2 লিটার পানি ব্যবহার করেছি। চাউল যতটুকু তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। পোলাও রান্নার ক্ষেত্রে পানির ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। পানিটা সঠিক মাপে না দিলে রাইসটা সুন্দর ঝরঝরে হবে না। চাউল যতটুকু তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। পানি দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে উপর নিচ করে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট সময় নিয়ে চুলা হাই হিটে রেখে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার ফ্লেম একদম লোতে নিয়ে রেখেছি। এই পর্যায়ে পোলাওটাকে একটু কালারফুল করার জন্য একটা গাজরের অল্প কিছু অংশ গ্রেটারের এই অংশটা দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে পোলাওয়ের মধ্যে গাজরগুলো উপর নিচ করে সুন্দর করে ম্যাশ করে দিলাম। এটি একদমই মনের ব্যাপার, না চাইলে না দিতে পারেন। আমার বাসায় একটু গাজর ছিল, তাই একটু দিয়ে কালারফুল করে নিলাম। সাথে একটি পোলাও পাতাকে কয়েক টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। কয়েকটি কাঁচামরিচের মুখটা কেটে নিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ ইভেন পোলাও পাতা দেওয়ার পর আরেকবার স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে উপর নিচ করে দিলাম। সবশেষে 1 মুঠো কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে দমে রেখে 15 মিনিট রান্না করে নেব। ঈদের স্পেশাল ঝরঝরে সাদা পোলাও নতুনদের জন্য পারফেক্ট একটা রেসিপি রেডি হয়ে গেল আমার পোলাও রান্না। রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিউয়ার্সদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করে থাকলে পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।